eLearn Mentor makes you expert. হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যখন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় পাসপোর্ট অফিসে, তখন অ্যাপ্লিকেশনের সাথে আমাদের কী কী ডকুমেন্ট দিতে হয়। তো আমরা সেগুলো নিয়ে এই পর্বে আমরা কথা বলবো। তো আমরা যদি একটু দেখি যে ই পাসপোর্ট যে আমাদের ওয়েবসাইটটা আছে গভর্নমেন্টের, সেই ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমাদের এই যে ওয়েবসাইটে আসার পর আমরা এই ধরনের একটা পেজ পাবো। পাওয়ার পর দেখেন এখানে কিন্তু কোথাও এখানে কিন্তু পাবে না। তো আপনার ডকুমেন্টের যে লিস্টটা দেখেন, এখানের মধ্যে যে নোটিস নামে একটা অপশন আছে, এখানে এটা নিচে একটা লিঙ্ক আছে, যেমন ডকুমেন্টস নিড টু বি ক্যারিড হোয়াইল এনরোলমেন্ট অ্যাট পাসপোর্ট অফিস। তো এগুলো যদি আপনার পাসপোর্ট অফিসে আসার সময় এনরোলমেন্ট করার সময় আপনার কী কী ডকুমেন্ট আপনাকে আনতে হবে, সেই লিস্টে এখানে দেওয়া আছে। ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন এখানের মধ্যে লিস্টটা চলে আসছে যে কী কী ডকুমেন্ট আসলে লাগবে। তো এখানের মধ্যে তারা যেমন বললো যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, মানে প্রিন্টেড বলতে কি আপনার অনলাইনে যখন ই পাসপোর্টটা অবশ্যই আপনার অনলাইনে করতে হবে, আপনাকে আগে একটা ডেট নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে এই পর্বে এটাও জানাবো যে আপনার দালাল ছাড়া আপনার কীভাবে আসলে এই জিনিসটা আপনাকে নিজে করবেন, কোনো দালালের হেল্প ছাড়া, ঠিক আছে। তো যেটা হলো আপনার অনলাইনে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লিকেশনটা করলেন, করার পরে আপনি যেটা একটা শিডিউল পাইলেন, যে কোনো একটা ডেট পাইলেন যে আপনি ওই কোন ডেটে আপনাকে গিয়ে একটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো আপনি ওই যে আপনাদের যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা কীভাবে সাবমিট করবে, সেটা কিন্তু আমার একটা টিউটোরিয়াল আছে, সেটা আমার চ্যানেলে আপনারা পাবেন। তো আমি সেটা নিয়ে এখন আলোচনা করব না, আমরা এখন আলোচনা করবো শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে। তো আপনি যখন ওটা কমপ্লিট করবেন, করার পরে তো আপনি একটা ডেট পাবেন, ওই ডেটে আপনি তখন কী করবেন, যে অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে আপনি ফিল আপ করেছেন, ঠিক আছে, ওইটাকে আপনি কী করবেন, প্রিন্ট করবেন। এই যে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি মানে ওইটাই বোঝাচ্ছে। দেন আপনারা যে একটা শিডিউল ডেট পেলে, ওটার জন্য কিন্তু আলাদাভাবে একটা প্রিন্টের অপশন দিবে ওরা, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে, যেমন কোন ডেটে আপনি এনরোলমেন্টটা বা আপনার শিডিউলটা পড়েছে, ওটাও আপনি প্রিন্ট করবেন, এই দুটো জিনিস প্রিন্ট করবেন, ঠিক আছে। তো এখানে গেল, দেন তারপর আপনার লাগবে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, লাইক আপনার এনআইডি আর বার্থ সার্টিফিকেট। তো এখানের মধ্যে দেখেন আপনি যদি 20 বছরের উপরে হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি নিয়ে যেতে হবে। আর যদি 20 বছর নিচে হন, সেক্ষেত্রে আপনি অপশনাল এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট আপনি যে কোনো একটা সাবমিট করলে হবে। আর অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন যখন করবো, আমরা এই দুইটার সাথে মিলিয়ে আমরা কী করবো, অ্যাপ্লিকেশনটা করবো, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হবে। দেন এখানে পেমেন্ট স্লিপ বলতে আপনার এখানের মধ্যে দুইটাই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমি বলি, আপনি যে ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছেন, রাইট, ব্যাংকে তো অবশ্যই আপনার একটা স্লিপ দিয়েছে যে আপনার টাকা পাসপোর্টের জন্য আপনি একটা অ্যামাউন্ট জমা দিয়েছেন, ওটাকে অবশ্যই আপনার ব্যাংক আপনাকে দুইটা কপি দেবে, একটা হলো আপনার কপি, একটা হলো পাসপোর্ট অফিসে জমা দেওয়ার কপি। তো আপনার যেটা অফিস কপি, সেটা আপনি এই যে আপনি অ্যাপ্লিকেশন এগুলো এই ডকুমেন্টগুলোর সাথে আপনি নিয়ে যাবেন, আপনাকে সাবমিট করতে হবে, আর আপনার কপিটা আপনি রেখেই দিলেন। আচ্ছা, আরেকটা হতে পারে যেমন পেমেন্ট স্লিপ, আরেকটা হতে পারে, সেটা হলো আপনি যে সাপোজ আপনি আগে একটা পাসপোর্ট করা আছে, রাইট, আপনি স্টুডেন্ট ছিলেন, বাট আপনি নিজেকে সার্ভিস হোল্ডার হিসেবে বা প্রাইভেট সার্ভিসে আপনি ক্লেম করতেছেন, অ্যাপ্লিকেশন যখন করছেন তখন আপনি প্রাইভেট সার্ভিস আপনি করে দিয়েছেন, হয়তো জবে ঢুকে গেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যেটা করতে হবে, একটা আপনার যে অফিসের যে আইডি কার্ড আছে, ওটার আপনি বোথ সাইড আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আদার্স যে অফিসের যে ডকুমেন্ট, যেটা আপনি ক্লেম করতে পারবেন, যেটা আপনি প্রুভ করতে পারবেন যে আপনি একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার বা সার্ভিস হোল্ডার। আচ্ছা, তাহলে আপনি এটাও নিতে হবে। আর যদি আপনি ফ্রেশ হন, সাপোজ আপনি এখন আগে কোনো পাসপোর্ট নেই, আপনি এখন করলেন, সেক্ষেত্রে আপনি নিয়ে যাওয়াটা বেটার, বাট না নিলেও অত সমস্যা নাই, ঠিক আছে। যদি ওরা চায় এবার, তখন কিন্তু আপনি দিতে হবে, তো অবশ্যই নিয়ে যাওয়াটাই বেটার। আচ্ছা, প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনি এর আগে কোনো পাসপোর্ট থাকে, অবশ্যই আপনার পাসপোর্টের আপনি ওটা অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন সাথে করে, প্রিভিয়াস পাসপোর্ট। দেন গভর্নমেন্ট যারা সার্ভিস হোল্ডার আছে, তাদেরকে অবশ্যই গভর্নমেন্টের যে অথরিটি আছে, আপনার যে অথরিটি থাকবে, সেই অথরিটি থেকে আপনি এনওসি আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে। তারপরে আপনার ফার্দার ডকুমেন্ট ডিফেন্স অফ দ্য অ্যাপ্লিকেশন নেচার কারেকশন। ফার্দার ডকুমেন্ট বলতে কি, এখানে বলতে যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, যেমন সাপোজ আপনি আগে আপনি তো মানুষের সবাই তো একটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, রাইট, ওটা তো পার্মানেন্টই থাকে, ওটা তো আসলে খুব ন্যাচারালি এটা খুব কমই চেঞ্জ হয়। বাট প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আমরা যেহেতু ঢাকা শহরে অনেকে আমরা ভাড়া থাকি, সেক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বাট ওটা অ্যাকচুয়ালি ওটা বেশি একটা না, আপনার চেঞ্জ না, যদি এর আগে পাসপোর্ট করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেঞ্জ করতে বা না করতে পারেন, এটা কোনো প্রবলেম না। আর যদি আপনি পাসপোর্ট করেন না, সেক্ষেত্রে আপনি
প্রেজেন্ট যে অ্যাড্রেস যে দিলেন অবশ্যই আপনাকে এটাকে আপনি সাথে করে আপনি ইউটিলিটি একটা বিলের কপি নিয়ে যাবেন, হতে পারে সেটা বিদ্যুৎ বিল অথবা পানির অথবা গ্যাসের বিলের একটা কপি নিয়ে যাবেন, যে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এই অ্যাড্রেসটা আপনি থাকতেছেন, এটা আপনাকে প্রুফ করা হিসাবে আপনি নিয়ে যেতে পারবেন। এটা ওরা আপনি পাসপোর্ট অফিসে চাইতেও বা নাও চাইতে পারে, এটা অপশনাল, বাট নিয়ে যাওয়াটাই বেটার। বাট আমার ক্ষেত্রে চাইছে। আচ্ছা, তো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, আচ্ছা এটা অপশনাল, এটা এগুলোই বোঝাচ্ছে, আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি যে আপনি অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা করেছেন ওগুলোই বোঝাচ্ছে। আচ্ছা, আর এগুলো আছে আপনার বাংলাতে, এগুলারই বাংলা মানে ইংলিশ এবং বাংলা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনার কী কী লাগতে পারে, আমি তো এছাড়া আপনি যেমন আমি আরও কিছু জিনিসের কথা বলছি যেগুলো এখানের মধ্যে উল্লেখ করা নাই, সেটা হলো আপনি সাপোজ আপনি যদি মানে ফার্স্ট টাইম আপনি অ্যাপ্লিকেন্ট হন পাসপোর্টের জন্য, সেক্ষেত্রে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারিড আপনি তো অ্যাপ্লিকেশন যখন করছেন অনলাইনে তখন সেক্ষেত্রে তো আপনি ম্যারিড স্ট্যাটাস আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস আপনি ম্যারিড হিসাবে আপনি সিলেক্ট করে দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আবার যারা মনে করেন যে আগে ছিল, আগের পাসপোর্ট আছে, সেই ওই সময় কী করছে আনম্যারিড দিয়েছে, বাট এখন সে ম্যারিড, তখন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনাকে যদি আপনি চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জের ইস্যু চলে আসছে, সেক্ষেত্রে আপনি আপনার যে কাবিননামা অথবা ম্যারেজ সার্টিফিকেট আপনি একটা কপি নিয়ে যান, প্লাস অরিজিনালটা নিয়ে যায়। আর যারা ফ্রেশ সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট সেক্ষেত্রে তাদের যেটা হলো চাইতেও পারে নাও চাইতে পারে, এটা অপশনাল, মানে অপশনাল যে আপনি, বাট যারা আগে একবার দিয়েছেন আনম্যারিড হিসাবে তাদেরকে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে কী করতে হবে, আপনার ইয়েটা দিতে হবে, ওই যে আপনার একটা ফটোকপি দিতে হবে, ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিননামা। আর সাথে করে আপনি অবশ্য আপনার যে ওয়াইফের এনআইডি একটা অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন। আচ্ছা, এছাড়া আপনার এছাড়া অ্যাকচুয়ালি আর তেমন আর কিছু নাই। আর হলো আরেকটা জিনিস, সেটা হলো আপনি সাপোজ আপনার বেবি আছে যে হয়তো আন্ডার 5 ইয়ার্স, ঠিক আছে, 5 ইয়ার্সের নিচে, তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের তো অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে, বার্থ সার্টিফিকেট কিন্তু পাসপোর্ট হবে না, তাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট করে নিতে হবে। করে নিয়ে আপনি যেটা করে, আপনি যেহেতু কথা বলতে পারেন বা ওইভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ওদের একটা রিকমেন্ড একটা সাইজ আছে, একটা ফটো, একটা ছবি সাইজ নিয়ে যাবেন, একটা ফটো, ঠিক আছে, নিয়ে যাবেন সাথে করে। এটা অপশনাল, চাইতে বা না চাইতে পারে, যদিও ছবিটা ঠিকভাবে তুলতে পারে সেক্ষেত্রে এটা লাগবে না, যদি ছবি না তুলতে পারে সেক্ষেত্রে আপনার ওই ছবিটা লাগবে। আপনি হয়তো কোথাও একটা স্টুডিওতে গিয়ে আপনি একটু সময় নিয়ে আপনি একটা ভালো করে একটা ছবি তুলে নিলেন, সেটা ওই ক্ষেত্রে তারা যদি ছবি না তুলতে পারে অন দ্য স্পট, সেক্ষেত্রে তারা ওই ছবিটাতে স্ক্যান করে নিয়ে নেয় ছবি। অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, তারা ছবিটা মিলাবে। আর আপনার যেতে করে যদি শুধুমাত্র আপনি সাথে করে আপনার পিতা মাতার কিন্তু এনআইডি সাবমিট করতে হবে, ঠিক আছে, ওটার 2টা অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন সাথে করে। আর আদার্স যে ডিটেলসগুলো সেগুলো তো আপনি আপনার মতো করে যখন অ্যাপ্লাই করবেন অনলাইনে সেক্ষেত্রে আপনি দিলেনই। আচ্ছা, ওদের ক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপনার যে টিকার কার্ড ওটা আপনি নিয়ে যেতে পারেন সাথে করে, ওটা আপনার যদি ওটা ঐচ্ছিক আপনি তারপর নিয়ে যাওয়াটাই বেটার, কারণ ওরা যদি চায় সেক্ষেত্রে যদি না থাকে সাথে সেক্ষেত্রে তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে। তো কী দরকার এত কষ্ট করে ওইখানে গিয়ে লাইনে গিয়ে দাঁড়ায় আবার একটা ডকুমেন্টের জন্য আপনি আবার ফিরে আসতে হলো, তাই? তো সাথে করে নিয়ে যাওয়াটাই বেটার। আর হলো আপনি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো লাস্ট থিং, সেটা হলো সাপোজ আপনি একবার পাসপোর্ট করেছেন, সেটা করেছে আপনি ঢাকার বাইরে থেকে। এখন আপনি যেটা হলো আপনি ঢাকায় থাকেন, আপনি যেটা হয় আপনার ঢাকায় কোনো একটা জায়গায় থাকেন, এখন আপনার পাসপোর্টটা রিনিউ করলেন বা আপনি পাসপোর্টটা কারেকশন করতে গেলেন, সেক্ষেত্রে আপনি যে সাপোজ আপনি কোনো একটা আগারগাঁওতে গেলেন, তারপর ওরা কিন্তু পাসপোর্টটা দেখে কিন্তু বলবে যে আপনাকে ওই যে আপনি যেখান থেকে করেছেন ওইখানে যাওয়ার জন্য, ঠিক আছে। তখন আপনি যেটা করবেন সেটা হলো আপনি ওদেরকে বলবেন যে না, আমি আসলে আমার এখন প্রেজেন্ট অ্যাড্রেস আমার এখন ঢাকায়, আমি এই যে আমার এমন এইদিন আগারগাঁওতে আমার এটা পাসপোর্ট অফিসের পড়ছে, রিজিয়নটা পড়ছে, আর আপনি ইউটিলিটি বিল দেখাবেন, ওদেরকে বলবেন যে আমি এখানে আমার এখানে পড়ছে আমার এই যে ইউটিলিটি বিল, ঠিক আছে। আপনি এইভাবে ওদেরকে কিন্তু আপনি ফোর্সফুলি বা আপনি এইভাবে রিকোয়েস্ট করে আপনি ওদেরকে বলবেন, আদার্স কিন্তু অনেক টাইম কিন্তু ওরা কিন্তু অনেকটাই ফিরিয়ে দেয় যে আপনি যেখান থেকে করছেন ওইখানে যাই করেন, ঠিক আছে। তো এইভাবে আপনাকেও একটু করে কথা বলে আপনি ওদেরকে বুঝিয়ে আপনি জিনিসটা আপনি করে নেবেন।
যেটা জিনিসগুলো আসলে আমি ফেস করছি, এই জন্য আমি আপনাকে বললাম। তো যাই হোক, এই ছিল টোটালি ডকুমেন্টের জিনিসগুলো, কী কী ডকুমেন্ট লাগে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.